ভাগ্য বদলাতে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন হাজারো যুবক, কিন্তু সেই স্বপ্নকে কিভাবে মানব পাচারের পণ্যে পরিণত করেছে দালাল চক্র তারই ভয়াবহ উদাহরণ অনিক মিয়া, যিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ড্রাইভিং ভিসা আর মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে সৌদি পাঠায় স্থানীয় দালাল চক্র। পরিবারের কাছ থেকে আদায় করা হয় প্রায় 5 লাখ টাকা। এই টাকা জোগাড় করতে পরিবারকে বিক্রি করতে হয়, সহায় সম্বল নেওয়া হয় ঋণ। গেল বছরের শেষ দিকে সৌদিতে পৌঁছান অনিক, কিন্তু মাত্র 15 দিনের মাথায় যোগাযোগ পুরোপুরি বন্ধ। 2 মাস পর আসে একটি ভয়েস রেকর্ড। সেই কণ্ঠ কাঁপানো বার্তায় অনিক জানান তাকে 4 লাখ টাকায় এক সৌদি নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, সৌদি গিয়ে কোনো চাকরি তো দূরের কথা, তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়, খাবার পর্যন্ত দেওয়া হতো না নিয়মিত। এরপর শুরু হয় আরো ভয়ঙ্কর অধ্যায়। বাংলাদেশি দালাল চক্রের সহযোগিতায় তাকে হস্তান্তর করা হয় এক সৌদি নাগরিকের কাছে। পাকিস্তানি একবার মোবাইল দিয়া আমার শুধু আমার তো বেঁচে লাগছে 3 দালালে ওই আর নাম করছে কিন্তু রাজ্জাক ফিরদৌসে রাজ্জাকের যে ফিরদৌসে ধরে ফিরদৌসে দিছে সৌদি দালালের কাছে। তিনজন এরা দিচ্ছে আমাদের বেচছে, 3 জনের কাছে বেচছে আমার। তুমি তাড়াতাড়ি শরীফের দ্বারা আর এই বিডিদার মাহাজানের কাছে যাও, গিয়ে বললে আমার এই যে দালালে বেচছে এই দালালে আমার উদ্ধার করে নিতে পারবে। অভিযোগের তীর যাদের দিকে, তারা এলাকায় প্রকাশ্যে আদম ব্যবসা চালান। শরীফুল ইসলাম ওরফে শরীফ মেম্বার, মার্জিয়া বেগম, সুমা আক্তার এবং রাজ্জাক, এই 4 জনের বিরুদ্ধেই সরাসরি মানব পাচারের অভিযোগ। প্রশ্ন হলো, এতদিন তারা ধরাছোঁয়ার বাইরে কিভাবে? আমরা বিচারে ভোট করবে বিচারে যাওয়া মানে 3 লাখ টাকা করে বিচারেছে আর ফোন তুললো আমার কাছে। এটা শুধু অনেকের গল্প নয়, এই অঞ্চলে এমন আরো অনেক পরিবার আছে যারা দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে। প্রশ্ন হচ্ছে, মানব পাচার এই চক্র ভাঙতে প্রশাসনের অভিযান শুরু হবে কবে? আমার ছেলে অনেক গেছে না, তারপরে তো আমার হেরার ছেলে গেছে পরে গায়ে তো ফোন দে না ওই কিলো তোর ছেলের খবর কি আমরা আশেপাশের বাড়িতে আমরা বাড়ি হিদি কান্দা কাটি শুনে আমরা দূরে আসছি। অনেক ছেলের আবার ওই যে দোকানটা আছে না সামনে, অনেক ছেলেরা আবার জিগাইছে যে ড্রাইভারের বিষয় আছে তোমরা যাইবেন। পরে তো অনেক ছেলেরা মনে করেন যে গেছে না, পরে আমার মায়ের কইছে যে তোর ছেলেরা দিবিনি, আমার ছেলে আমার ভাই আবার টাক চালা, উনি আবার দেখছো যে টাক যে চালা উনি আবার দেখছো। শেষ পর্যন্ত অনিকের মা রিমালা বেগম মামলা করেছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, কিন্তু মামলার পরও এখন পর্যন্ত অনিকের কোনো খোঁজ নেই। একজন মানুষ কি এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে? একটা ভয়েস রেকর্ডে কি অনিকের শেষ অস্তিত্ব? আমি এখন চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি সেটা উদ্ধার করার জন্য আমি চেষ্টা করব। দালাল চক্রের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এজন্য সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শক্ত ভূমিকা নিতে হবে প্রশাসনকে, এমন আশা ভুক্তভোগীদের।